আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলো আজকাল লতির তরকারি বানাই, মানে চেপা শুটকি দিয়ে এক থালা ভাত খাইলাম যা লতির তরকারি দেয়া, তাই না? চলো আমি কীভাবে বানাই সেটাই শেয়ার করি। যে দেখো এখানে লতি লই লিছি, এক মুঠোর মতন লতি লইছি। এগুলির কাটতে বাচ্চা সুন্দর করে লই আইছি। দেখো নিমক দিয়ে দিলাম, দই চিনা হনাও দইয়াম নিমক দিয়ে রেখে দিতেছি অল্প সময়, 10-12 মিনিট সময় রেখে দিলাম। এখানে আমি চেপা শুটকিটা লই লিছি, এটা রেখে সিদ্ধ লোকর আমরা চেপা শুটকি কই। তো অল্প পানি দিয়ে ভিজাই থই দিলাম। ভিজাইলে মানে চামড়ার ভিতরে যে আসলা কিনা কইতারে বাহলগুলি যে থাকে এইগুলি সুন্দর করে উঠতে পারে এবার নখ দিয়া সাফ করলি। তো আমি এই যে লতিগুলি যে লই লইছিলাম নিমক দিয়া যে রাখছিলাম, এটিরে সুন্দর করে এখন কেসলে সাফ করে লইতেছি। দেখবা কিছু যদি আসতে হয় যে এইভাবে দিলে নিমক দিয়া ভিজাই রাখলে উঠতে পারে। এই যে দেখো কত সুন্দর করে এইভাবে আমি উঠায় সাফ করে লই। একটু সুন্দর করে নিমক দিয়ে মাহায় রাখলে এইভাবে উঠতে পারে। এটা একটা টিপস। আর একটা টিপস হইলো, যদি খুঁজলি মানে কোনো সময় দৌড়ে গিয়া লতিটা দৌড়ে না। তো আমি সুন্দর করে এইগুলো সাফ করে লই, ধুয়ে লই। তো এই যে চেপা শুটকি ডিরে যে ভিজাই রাখছিলাম, এই যে দেখো কিবা আসলে উঠতেছে সুন্দর করে। এই যে এইভাবে সাফ করে ধুয়ে লই। তো আমি লতিগুলিরে সুন্দর করে ধুয়ে লই আসলাম। আর একটু গরম পানি দিয়া, কুসুম গরম পানি দিয়া থয়ে দিছি। এখানে রসুন কিছু সেচ্ছা লইতেছি। তখন গ্যাসের মধ্যে কড়াই রেখে দিছি। কড়াইয়ের মধ্যে রসুন দিয়ে হেরে পানি দিয়ে হেরে একটু মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া ইয়ার নিমক স্বাদ মতো দিয়ে দিলাম। আর কিছু মশলা দিতাম না, খালি কাঁচা মরিচটা দিলাম। তো এর মধ্যে আমি চেপা শুটকিটাও দিয়ে একদম সুন্দর করে এই পানির মধ্যে কষাই লইলাম। আমি তেল ছাড়া, জিরা ছাড়া, পেঁয়াজ ছাড়া লতি শুটকি বানাইতেছি, লতি আর চেপা শুটকির তরকারি বানাইতেছি। এই যে সুন্দর করে আমার কষানি হয়ে পড়ছে চেপারা। তখন কাঁচামরিচ আর লতিগুলি দিয়ে দিলাম সুন্দর করে। তো সুন্দর করে একটু মশলার লগে মানে মিক্স করে লই, একটু কষাই লই। তারপরে পরিমাণ মতো অল্প পানি দিয়ে দেব। তো লতির মধ্যে অত পানি লাগে না, নাইলে একের কেতা হয়ে পড়বো। তো সুন্দর করে আমি এই যে কষাই লইলাম। কষাই হাইরে এই যে দেখো একদম হুগাই আলছি কষানির মধ্যেই। তখন আর একটু পানি দিয়ে হাইরে একটু সিদ্ধ হইবার লেগে খালি লতি দিয়ে পানি দিয়ে দেব। তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আধা গ্লাস পানি দিছি। তো সুন্দর করে এখন ডাইকে তরকারিটা জাল এলোক লতিগুলি সিদ্ধ এলোক। তো লতির তরকারি কার কার পছন্দ জানাইও। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে একটু লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, একটু সাবস্ক্রাইব করবা, মানে একটু সাপোর্ট করে যাবা। তো এই যে দেখো পাকায় পড়ছে সুন্দর করে। আমি একটু মাঝে মাঝে লাড়াচাড়া দেওয়া দিতেছি। লাড়াচাড়া দেওয়া দিলে মানে ডর বই থাকে না। তো এই যে তরকারিটা প্রায় এই পড়ছে, অনেকটা শুকায় লইয়াম, শুকনা করে বানায়াম। তো এটা এই যে দেখো তরকারিটা সুন্দর মতো হুগাই গেছে, নামাই লই। আমার অনুমান সবেই পছন্দ করে, প্রায় মানুষই পছন্দ করে লতি চেপা শুটকি দিয়া, মাছ দিয়াও মজা হয়। তো কিরম লাগলো এই যে রেসিপিটা? যদি ভালো লাগছে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা, আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা। আজকের জন্য আল্লাহ হাফেজ। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যান। সুস্থ থাকো, ভালো থাকো।